এই যে কাঁঠাল গাছের চারা এটি রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে এখানে এখানে অর্জুন গাছ, কাঠবাদাম, নারিকেল গাছ সহ বেশ কয়েকটি গাছের চারা এখানে আমরা দেখতে পাচ্ছি। এগুলো সব কিছুই মূলত একটু আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে এসে প্রথমে পিএম খালের পাতলি খালের ঠিক পাশে এই জায়গায় এসেছেন এবং এখানে মাটি খনন অর্থাৎ পাতলি খাল পুনঃখননের কার্যক্রম শুরু করে এই যে একটু আগে এখানে এসে মূলত এই কার্যক্রমের উদ্বোধন করেন, মাটি কেটে এখানে উদ্বোধন করেন, যেটি আমরা দেখতে পাচ্ছি। একই সাথে তার ঠিক পাশে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করেছেন। কাঁঠাল গাছ, অর্জুন গাছ, নারিকেল গাছ, কাঠবাদাম সহ বেশ কয়েকটি গাছের চারা রয়েছে। মূলত এই যে পিএম কালীবাসী যেমনটি বলছেন, 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কক্সবাজারে এসেছিলেন, কক্সবাজারের এই পিএম খালিতে এসেছিলেন এবং এসে গাছের চারা রোপণ করেছিলেন, যার যেটি খেজুর গাছ ছিল। এবং এই যে পাতলি খাল সেটি পুনর্খননের কার্যক্রম শুরু করে এরপর আবারও ভরাট হয়ে যায় এই খালটি এবং পুনরায় তার সন্তান প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান আবারও এখানে এসেছেন, অর্থাৎ পিএম খালিতে এসেছেন। সে কারণে পিএম খালিবাসী সবচেয়ে বেশি উচ্ছ্বাসিত। এই যে পাতিলি খাল, যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত একটি খাল এবং স্মৃতি বিজড়িত একটি জায়গা, যেখানে তিনি এসে নিজ হাতে কোদাল দিয়ে খাল খনন করেছিলেন, খনন কার্যক্রম শুরু করেছিলেন। ঠিক তেমনি তার সন্তান যে তারেক রহমানও আসার কারণে এখানকার যারা মানুষজন রয়েছে, বিশেষ করে সেই সময়ে যে সময় তারেক রহমানকে স্বচক্ষে দেখেছিলেন, সেসব মানুষ সবচেয়ে বেশি উচ্ছ্বাসিত হয়েছেন, কারণ ছেলে এবং সন্তান দুজনকেই একই জায়গায় দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী হয়ে। সেক্ষেত্রে প্রেমখালী মানুষ সবচেয়ে বেশি উচ্ছ্বাসিত। এবং একটু আগে এখানে যে কার্যক্রম সেটি শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছেন চকরিয়াতে, এবং চকরিয়াতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে গাছ রোপণ কর্মসূচি রয়েছে। মূলত তারেক রহমান সকাল 10:30টার পর থেকেই মূলত এখানে এসেছিলেন এবং তার সাথে দেখতে পেয়েছি আমরা তার স্ত্রী জুবাইদুর রহমান এবং সালাউদ্দিন আহমেদকে একই গাড়িতে দেখতে পেয়েছিলাম এবং তারেক রহমান নিজ হাতে গাড়ি চালিয়ে মূলত পিএম খালিতে এসেছিলেন। সব মিলিয়ে পিএম খালিবাসী উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে।